আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের দিনে মূল বিষয়টা হলো যে মুরগি পালনের ক্ষেত্রে ৫টি বিষয় আপনাকে অবশ্যই জানতেই হবে। সেই ৫টি বিষয় যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে অবশ্যই আপনি মুরগি পালনের ক্ষেত্রে সাকসেসফুল হবেন। সর্বপ্রথমে প্রশ্নটা হলো যে আমরা কত ওয়াটের বাল্ব ব্যবহার করব, বুটারের স্পেস কতটুকু দেব। তো সর্বপ্রথমে প্রশ্নটা আমি বলবো, আপনারা গরমিকালে যে আপনার ১০০ ওয়াটের বাল্ব আছে সেগুলো আপনারা 4টা করে এক একটা হোপারে দেবেন এবং এক একটা বুটারে 4টা করে বাল্ব ব্যবহার করবেন। আপনি 500 মুরগির জন্য 100 ওয়াটই 4টা বাল্ব ব্যবহার করবেন এবং আপনার যে গুঁড়ি আছে, কাঠের গুঁড়ি বাচ্চা আছে, ওখান থেকে বুটারের কিন্তু উচ্চতা একেবারে কমপক্ষে 2 ফুট উপরে রাখতে হবে। 2 ফুটের নিচে কিন্তু রাখা যাবে না, 2 ফুটের উপরে আপনাকে রাখতে হবে। নাম্বার 1-এ গেল এটা। নাম্বার 2-তে হলো যে পেপার কতদিন রাখবো। আপনারা শীতকালে পেপার রাখবেন সর্বোচ্চ গেলে 3 দিন এবং গরমিকালে পেপার রাখবেন 5 দিন। আমি কিন্তু গরমিকালে পেপার 5 দিন রাখি। 5 দিনের দিন আপনার ভ্যাকসিন করানো সকালবেলা হয়ে গেলে দুপুরবেলা কিন্তু সমস্ত পেপার একদম উঠাইয়া সব ফালাই দিয়া গুঁড়ি কিংবা বালু সেগুলো কিন্তু নাড়া দিয়ে সমান করে দেই। নাম্বার 3-তে হলো যে খাবারের পট আমরা ছোট পট ব্যবহার করি এবং নৌকা ব্যবহার করি বাচ্চার জন্য। তো এইটা কতদিন আমরা রাখবো, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা নৌকা যদি দিয়ে থাকেন, নৌকা আপনারা 6 দিন রাখবেন এবং ছোট খাবারের পর যদি দিয়ে থাকেন সেটা হলো যে আপনারা 9 দিন রাখবেন। এরপরে চেঞ্জ করে বড় পট দিয়ে দেবেন। বড় যে খাবার পাত্র আছে সেগুলো আপনাদের দিয়ে দিতে হবে। নাম্বার 4-এ প্রশ্ন হলো জায়গা আমরা কিভাবে বাড়াবো। তো দেখেন, আমরা শীতকালে প্রতিদিন আপনার যে বুটারের যে জায়গাটা সর্বপ্রথম নেবেন ওই জায়গা থেকে 1 ফিট করে কিন্তু আপনাকে প্রতিদিন বাড়াতে হবে। প্রতিদিন দেখা যায় আপনি 1 ফিট করে জায়গা বাড়াবেন এবং গরমিকালে প্রতিদিন 2 ফুট করে জায়গা বাড়াবেন। যদি আপনার মুরগির দেখা যায় বয়স আজকে 5 দিন হয়, 5 দিনে কিন্তু আপনাকে দেখা যায় আপনি 2 ফিট। 5 দিন পর থেকে কিন্তু আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে, 5 দিনের আগে করবেন না। 5 দিন যখন মুরগির বয়স হয়ে যাবে ভ্যাকসিন করানোর পরে আপনারা প্রতিদিন 1 ফিট করে শীতকালে বাড়াবেন এবং গরমিকালে 2 ফিট করে বাড়াবেন এবং 10 দিন পরে কিন্তু আপনাকে ফার্মের যে আপনার যে জায়গা আছে ওই জায়গা বুঝে কিন্তু একদম মনে করেন পুরো জায়গাটা আছে, পুরো জায়গাটা কিন্তু ছেড়ে দিতে হবে। ওই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, মুরগি যাতে গাদাগাদি না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। 5 নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা হলো পর্দা ম্যানেজমেন্ট অথবা আপনার বাতাস চলাচল এবং অক্সিজেন কিভাবে আপনারা প্রবেশ করাবেন, অক্সিজেন যাতে পরিপূর্ণভাবে ফার্মে পায় সে সম্পর্কে জানতে চেয়েছেন। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাকে কিন্তু পর্দা ম্যানেজমেন্ট করা খুব ভালোভাবে এটাকে আপনার জানতে হবে, বুঝতে হবে। কারণ এইটার উপরে নির্ভর করে কিন্তু শতকরা 30% ফার্মে কিন্তু রোগবালাই হয়ে থাকে, আবার 30% রোগবালাই কম হয়ে থাকে। তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে বাতাস কোন দিক দিয়ে আসে। শীতকালের জন্য আমি বলতে আসি, শীতকালে আপনি দেখবেন যেই দিক থেকে বাতাস আসে, যদি উত্তর দিক থেকে বাতাস আসে ওই দিকের পর্দা ফালাই রাখবেন এবং দক্ষিণ পাশের যে পর্দা থাকে দক্ষিণ পাশের পর্দা সমস্ত উঠেই ফেলাইবেন। সোজা কথা, যেই দিক থেকে বাতাস আসবে সেই দিকের পর্দা আপনি নামাই রাখবেন এবং অপর প্রান্তের দিকে যে অপর সাইডের যে পর্দাটা আছে, পর্দা পলিথিন যাই থাকুক সমস্ত কিছু কিন্তু আপনাকে উঠাই রাখতে হবে। এবং গরমিকালের জন্য যে কাজটা করবেন, গরমিকালের জন্য কিন্তু ফার্মের চতুর্দিকের সমস্ত পর্দা কিন্তু আপনাকে বেলা 10টার পরে একদম সব উড়াই ফেলাইতে হবে এবং সকালবেলা কিন্তু সকাল 10টা পর্যন্ত যেই দিক থেকে বাতাস আসে ওই দিকের পর্দাটা শুধু ফালাই রাখবেন গরমিকালের জন্য। যখন বাচ্চা আর কি বুডারিংয়ে থাকবে 1 থেকে 10 দিন পর্যন্ত এই সময়টার কালা। আর যখন দেখা যায় বড় হয়ে যাবে মুরগি তখন কিন্তু গরমিকালে কোনো ধরনের পর্দা ফালানোর কোনো প্রয়োজনই নেই। কেউ ফালাবেন না, তাহলে কিন্তু আপনার ফার্মের মধ্যে গ্যাস হয়ে যাবে, অক্সিজেনের অভাব হবে। তো আজকে দিনে আমি আপনাদের সাথে 5টা প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে আমি দিয়ে দিছি। আশা করি আপনারা যদি এই নিয়মগুলো মানতে পারেন অবশ্যই আপনার ফার্ম 100% ঠিক থাকবে, আপনার মুরগির কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আপনি ফার্মের ব্যবসা করে মুরগি পালন করে ভালো কিছু করতে পারবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার যেহেতু ফার্ম আছে আমার জন্য মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে এবং আপনারা আমাদের ভিডিওগুলো যা আছে সুন্দরভাবে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার মতন একটা সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।